থেকে আমাদের পথ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের দেখানো মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আর যদি আমরা আমাদের মতো করে রাসূলকে ভালোবাসতে চাই, আমরা যদি আমাদের মতো করে ইশক মুহাম্মাদি প্রকাশ করতে চাই, এটা গুমরাহি হবে। কি হবে? গুমরাহি হবে। আমার ভাইরা, রাসূল বলেন যে আমাকে তোমরা কিভাবে ভালোবাসো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে নূর নবী বিশ্বনবী রহমতের খাজিনা স্পষ্ট করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাতি। কানা বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جواب كل আমরা দরুদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকর ও সুজুদ দরবারে চেষ্টা আল্লাহ রাব্বুল জালালের শানে যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে ফতনা ফাসাদের জামানায় দুনিয়ার নানান প্রতিকূলতা অপেক্ষা করে তার রহমতের চাদরে আবৃত করে মহামানন্দ দুনিয়ার পবিত্র জমা নামাজ আদায় করার লক্ষ্যে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে যে মহান মালিক আমাদের এখানে সুন্দর মসজিদের ভিতরে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছে, শুধু তাই নয়, তার প্রতিপায় আমাদের মস্তকের অভাব করার বল যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমরা তার প্রতি সকলে বিনয় চিত্তে করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসুস্থ করে দরুদ সালাম সেই মহামানবের প্রতি যে মহামানবের হাতের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু
জাহান্নামের নরকি তাবাচারদের গুনাহগারদের শাফাআতের পূর্বে রেখেছেন আল্লাহ মুখে মুহাম্মদ আপনি দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের ছোট্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূলের মুহাব্বত বা রাসূলের সুন্নাহ। তো যেই আয়াত আমি তেলাওয়াত করেছি এটা হলো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জাল্লা শাআনুহু মোট 114টি সূরা নাযিল করেছেন। তন্মধ্যে যে সূরাটি তেলাওয়াত করেছি এটা হলো কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। তিন নম্বর সূরা অর্থাৎ সূরা বাকারা পরের সূরা, সূরা বাকারা পরের সূরা সূরা আলী ইমরান। সূরা আলী ইমরান, এই সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ জাল্লা শাআনুহু এই সৃষ্টি জগৎকে লক্ষ্য করে এই দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আমার আল্লাহ কি মেসেজ দিলেন, আমার আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাইলেন মানব প্রজাতির সমান। আমরা যদি একটু বুঝার মনোভাব নিয়ে একটু চিন্তার সাথে একটু ফিকিরের সাথে ধরন দিয়ে আজকে আলোচনা আমরা শুনতে পারি, তাহলে আমরাও আপনাদেরকে বুঝাতে সহজ হবে এবং আলোচনার মূল পয়েন্টটা আপনাদের জীবনেও ঢুকতে সহজ হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ জাল্লা শাআনুহু কুরআনে হাকিমের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জানিয়ে ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমার গোলামেরা যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আশিক মাওলা, ও নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন শুধুমাত্র কেবলমাত্র এই কথা বলার দ্বারা আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে না, আমি আল্লাহর মহব্বত তারা পাবে না, আমি আল্লাহর কাছে গেছি, আমি আল্লাহর কোনো বান্দাসে হতে পারবে না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু সুবহান বলে পড়েন আল্লাহু আকবার। আমার ভালো গভীর মনোযোগ, আল্লাহ জাল্লা শাআনুহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল, অর্থাৎ আল্লাহ পাক নবীজিকে তার জবান থেকে বলেছেন ও নবী ও আমার রাসূল আমার হাবিব মুহাম্মদ আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হতে চাও, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি তোমরা আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলের ইত্তিবা করো। আমার ভাইরা, আল্লাহ জাল্লা শাআনুহু বলেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে ভালোবাসো, তাহলে আমি রাসূলকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ জাল্লা শাআনুহু ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা রাসূলের মুহাব্বতের উম্মত হবেন, এদের জন্য কোন পুরস্কার আছে না নাই? জনগণ আছে না নাই? আছে। এই পুরস্কার সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভিতরে স্পষ্ট করে দিলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ বলেন যে যদি আমি আল্লাহর ভালোবাসা তোমাদের ভিতরে ঢুকে যায় আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসা করে, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, তোমাদের জুলুম তোমাদের পাপগুলোকে মাফ করে দিব। কেন মাফ করবে? আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ কেন মাফ করবেন। আল্লাহ তাকিদ দিয়ে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা শাআনুহু
প্রবাসী অত্যন্ত ভয়বার। এটা হলো আজকের আয়াতের সামর্থ্য বা সাধারণ তর্জমা। এবার আসেন এই আয়াতের আমাকে আমরা রাসূলের থেকে কি মেসেজ পাচ্ছি বা রাসূল আমাদেরকে কি বুঝিয়ে দিয়েছে। এখানে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। রাসূল বলেছেন আমাকে অনুসরণ করো। এই অনুসরণের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বা মুফাসসিরিনে কেরাম কিভাবে দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভালোবাসে তাকে তাদের মনে চায়, তারা যেমন আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহব্বত করেন। এবার আমার ভাইরা, আমার কথা বুঝে থাকলে বলেন, রাসূলকে আমরা ভালোবাসবো, রাসূলের দেখানো পথ অনুযায়ী রেখে আমাদের পথ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের দেখানো মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আর যদি আমরা আমাদের মতো করে রাসূলকে ভালোবাসতে চাই, আমরা যদি আমাদের মতো করে ইশক মুহাম্মাদি প্রকাশ করতে চাই, এটা গুমরাহি হবে। কি হবে? গুমরাহি হবে। আমার ভাইরা, রাসূল বলেন যে আমাকে তোমরা কিভাবে ভালোবাসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে নূর নবী বিশ্বনবী রহমতের খাজিনা স্পষ্ট করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাতি। কানা বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলকে ভালোবাসার মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান থেকে প্রকাশ করালেন, উল্লেখ করে দিলেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে কি করব? মহব্বত করব। এবং যে আমি রাসূলকে মহব্বত করবে, কানা মা'i ফিল জান্নাহ, সে নিশ্চয় আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা এখান থেকে দুইটা কথা পেলাম। প্রথম কথা হলো, যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসার দাবিদার হতে চাইলে আমাদের 3.5 হাত ঘুরিতে তার সুন্দর বাস্তবায়ন করতে হবে। এটা হলো আমার আজকের আলোচনার মুখ্য বা মূল উদ্দেশ্য ছিল। এবার আমি মুসলমান, আমার কথা বুঝে থাকলে আপনার বিবেক রাখিয়ে বলেন যে আমার 3.5 হাত ঘুরিতে আল্লাহ রাসূলের সুন্নাত আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আমরা যদি নিজেদের দিকে তাকাই যে আমার এই ঘড়ির ভিতরে, আমার এই দেহের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। যখন আমি রাস্তায় হাঁটি বা আমরা যখন রাস্তায় নিয়ে বেরোবো, কে হিন্দু কে মুসলমান, এটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে যায়, আমরা বুঝতে পারি না। কেন জানেন? যে যদি আমার ভিতরে রাসূলের সুন্নাত শিয়ারে ইসলাম, এটার নাম কি? তাহলে আমাদের ভিতরে দাবি থাকতো, তাহলে আমি প্রথমেই বুঝে নিতাম যে এই ব্যক্তিটা মুসলমান। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো দেখি অনেক হিন্দু দাঁড়িয়ে, আমরা তো দেখি অনেক হিন্দু দাঁড়িয়ে রাখে। ওমিয়া, আপনাকে বিনয়ের সাথে বলছি, হিন্দু দাড়ি আর মুসলমানের দাড়ি এটা দেখলেই বোঝা যায় যে কে হিন্দু কে মুসলমান। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের চেহারার ভিতরে একটা কুদরতি নূর অটোমেটিক চমকাতে থাকে। একটা কুদরতি নূর অটোমেটিক আল্লাহ পাক মুমিনের চেহারার ভিতরে দিয়ে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, একজন হিন্দু ছেলে সে যতই চেহারাটা সুন্দর হোক, সে যতই ফর্সা হোক, আল্লাহকে আল্লাহ মুসলমান বলছে এবং আমি ব্যবহার করেছি, হিন্দুদের দিকে তাকিয়ে তার চেহারার ভিতরে নূর চমকায় না। আপনি লক্ষ্য করবেন যে তার চেহারার ভিতরে নূর চমকায় না। আর একজন মুসলমান সে নামাজ পড়ে করা হলো, যদি তার ভিতরে সামান্যতম ঈমান থাকে, আপনি দেখবেন যে তার নাকের ভিতরে, তার কপালের ভিতরে, তার কানের ভিতরে, তার মুখের ভিতরে কেমন যেন একটা চিকমিক চিকমিক একটা ভাব প্রকাশ করে। ঠিক না? আপনার লক্ষ্য করবেন যে মিথ্যা বলবো নাকি সত্য বলবো, আমাদের যাচাই করি। আমার ভাইরা, তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, তো বাবা, আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া কখনো সম্ভব নয়। আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে রাসূল বলেছেন আমার সুন্নাতকে মহব্বত করো, আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। তোমরা যদি আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো,
আর রাসূলের সুন্নাতকে মহব্বত করতে পারো, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষগুলো একটা নেকির জন্য সন্ত্রাস করতে থাকবে, যেদিন মানুষগুলো একটা নেকির জন্য বন্য পানির মতো ছুটতে থাকবে, সেই দিন আজ রাসূল তোমাদেরকে আমার পক্ষ থেকে সাবধান করবো। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ইতিহাস খুঁজলে পাওয়া যায় রাসূল যুদ্ধে যাবেন, একজন মহিলা তার সামনে বড় সন্তান নারী, মহিলাটার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে রাসূলের দরবারে। একজন মহিলা তার ছোট্ট সন্তান, তার কোলের বাচ্চাকে রাসূলের দরবারে নিয়ে আসছেন। জিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, তো আপনাকে সাহায্য করার মতো কোনো পরিবেশ আমার নাই, ওইরকম কোনো সামর্থ্য আমার নেই। এই যে আমার একটা ছোট্ট বাচ্চা, এটাকে আমি আপনাকে প্রদর্শন করে দিলাম, আপনি যা ইচ্ছা করতে পারেন। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডেকে বললেন, ও মহিলা, আমরা তো যুদ্ধের কোনো শেষ অবস্থা নেই না, আমরা এদেরকে দিয়ে কি করবো, এদের কোনো কাজে রাখবে না, অত তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। আমার ভাইরা মানে তোমাদের মুসলমানদেরকে রাসূলকে কি করে মানবে, রাসূল করে যাওয়া তৎকালীন সময় সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিজেদের চান, নিজেদের মাল সব কিছু থেকে বেশি ভালোবাসতেন। আমার ভাইরা ওই মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার ছোট্ট সন্তান আপনার কোনো কাজে আসবে না, কোনো তলোয়ার করতে পারবে না, বড় চলাতে পারবে না, কিন্তু আল্লাহ নবী যখন আপনাকে লক্ষ্য করে বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে যখন মুশরিকরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে মুশরিকরা যখন আল্লাহ তাআলা করতে চাইবে, আল্লাহর হাবিব আপনি যেন আমাদের ছোট্ট বাচ্চাকে আপনি কান ছুঁড়ে তাদের মোকাবেলায় ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। আপনাকে লক্ষ্য করে যখন মুশরিকরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন মুশরিকরা আঘাত আনতে চাবে, আপনি যেন আপনার সেফটির জন্য আমার ছোট্ট বাচ্চাকে আপনি ধারণ শুনুন, তাদের আঘাতের বিপরীতে তুলে করতে পারেন। দেখছেন অবস্থা? জান্নাত তারা বলবো, আমরা বলবো, জোরে বলেন আমরা বলবো। হ্যাঁ, তারা যেই ত্যাগ, তারা যে কোরবানি দিনের জন্য করে দিয়েছেন, আমরা তো তাদের মতো পারবো না, তবে আমরা চাইলে তাদের মতো চেষ্টা করতে পারবো, তাই না? আমরা চাইলে তাদের মতো চেষ্টা করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের মুহাব্বত আমাদের শরীরের কোণের ভিতরে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার ভিতর থেকে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিদিনের রাসূলের শাফাআত পূর্ণ নসিব করে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা শাআনুহু আমাদের সবাইকে ঈমানের সহিত একটা সুন্দর হাস্যকর মৃত্যু দান করেন। আমার সবাইকে আল্লাহুম্মা আমিন। এই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।